next power baby যে সব পারে। স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই খবর পাইছো যে তানচুং দেশের সিংসি বংশের রাজা, রানী আর রাজকুমারী আমাগো দেশে ঘুরতে আইব। সে তো আসবে, খাবে আর চলে যাবে, তাতে আমাদের কি? এইখানে আইয়া ওনারা দেশের নানা জায়গায় ঘুরবো, হাসপাতাল, স্কুল, কলেজ পরিদর্শন করব। তাই স্কুল কর্তৃপক্ষ ওনাগো আমাগো স্কুল পরিদর্শনের লাইগা আমন্ত্রণ জানাইব। তাই আমি চাই সিংসি বংশের রাজা, রানী আর রাজকুমারী যখন আমাগো স্কুলে আইব, আমরা তখন স্পেশাল কিছু একটা করুম। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা কিছু অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দেশের সংস্কৃতি ওদের সামনে পরিবেশন করব। বাহ বাহ বাহ, ভেরি গুড আইডিয়া। ঠিক আছে, তাইলে ওই কথাই রইল। নিমকির নেতৃত্বে আমরা হকগলে বিশেষ অনুষ্ঠান করুম। আর আমরা কি করব স্যার? তোমরা কিচ্ছু করবা না, এইটাই সবচেয়ে বড় কাম হইব। আচ্ছা, ওই যে রাজা রানীরা আসবে না? আরে ওই যে কি শিম না বেগুন বংশের বংশধর? শিম বেগুন নয়, সিংচি বংশের রাজা। হ্যাঁ হ্যাঁ, ওই হলো আর কি। আমায় শুধু এটা বল যে এই যে রাজা রানীরা আসবে, এরা কি হাতি করে আসবে না রথে চেপে আসবে? ও মা, ওদের দেশ তো অনেক দূরে, কত দূর থেকে হাতি আর রথে করে ওরা কি করে আসবে? আর তাছাড়া আজকালকার দিনে কেউ রথে করে যাতায়াত করে নাকি? ওরা প্লেনে করেই আসবেন। আরে রাজা রাজরারা ওটাই চড়ে, তুই জানিস না? আরে না রে বাবা, তোরা যেমন ভাবছিস ওরকম রূপকথার রাজা রানীর মতো ওরা নয়। ওরা রূপকথার গল্পের মতো মাথায় মুকুট পরে, কাঁধে তীর ধনুক আর হাতে তলোয়ার নিয়ে ঘুরে বেড়ায় না। তাহলে রাজা রানী কেন বলা হয় সেটা বল। শুন, ওদের দেশে বহু যুগ ধরে একটা পরিবারের লোকজনই দেশে শাসন করে চলেছে। একজন মারা গেলে তার ছেলে মেয়ে দেশের হাল ধরে। এই বংশানুক্রমে যারা দেশ শাসন করে তাদেরকেই রাজা বলে। তার মানে তুই বলছিস উনিও আমাদের মতোই ট্রেনে বাসে চড়েন? না, ততটা হয়তো সাধারণ নয়, নিজেদের দামি গাড়ি করেই হয়তো চলে ফিরে বেড়ান। কিন্তু আমি শুধু এইটুকুই বলতে চাইছি যে রাজা রানী মানে তারা রূপকথার মতো শয়ে শয়ে হাতি ঘোড়া নিয়ে রথে চেপে ঘুরে বেড়ায় সেটা ঠিক নয়। এরাও যথেষ্ট আধুনিক, ঠিক আমাদেরই মতো, বুঝেছিস? নিমকি তো বলছে ওরা আগেকার দিনের রাজাদের মতো নয়। তাহলে সোনার মুকুট দেওয়ার প্ল্যানটা ক্যান্সেল করতে হবে। ইস, ভেবেছিলাম সোনার মুকুট দিয়ে ওদের একদম চমকে দেব, তারপরে ওরা খুশি হয়ে আমাদের একটা গোটা রাজ্য লিখে দেবে। না রে ডুব, সোনার মুকুটের প্ল্যানটা আমাদের ক্যান্সেল করতেই হতো। সোনার অনেক দাম। গজা কাকার কাছ থেকে 20 টাকা ধার নিয়ে আর পুরনো খবরের কাগজ বিক্রি করে মোটেই অত টাকা জোগাড় হতো না। তাহলে কি দেওয়া যায় বলতো? শোন না ডুব, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? দেখ, ওদের তো অনেক জিনিস আছে। আমরা তাহলে এমন একটা জিনিস দেব যেটা ওদের 3 জনেরই কাজে লাগবে, আর যার জন্য খরচও বেশি হবে না। কি সেটা? আরে বাবা, সেটা পরে বলবো। আগে চল, ওটা বানানোর জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো জোগাড় করে আনি। আচ্ছা নিম্বু, এটা কেমন হলো বলতো? এই রংটা ভালো লাগছে দেখতে। আমার তো আগের দুটো খুব ভালো লেগেছিল, তোমার যে কেন ভালো লাগছে না বুঝতেই পারছি না। ভালো লাগছে না তা নয়, তবে অত বিখ্যাত অতিথিরা আমাদের স্কুল দেখতে আসবেন, আমি চাই না কোনো কিছুতেই খামতি থাকুক। তাই কেমন লাগছে সেটা ঠিক করে বল। বাহ, খুব সুন্দর হয়েছে। সত্যি ভালো হয়েছে? আরে খুব ভালো হয়েছে, কিন্তু এত আয়োজন কার জন্য শুনি? কার নয়, বলো কাদের জন্য? সিংচি বংশের রাজা রানী আর রাজকুমারী আমাদের দেশে আসছেন, তুমি কি জানো? ও বাবা, সে আবার জানবো না? ওনাদের নিরাপত্তার সমস্ত দায়িত্ব তো আমার টিমের উপরেই পড়েছে রে। এই নিয়েই তো হিমশিম খাচ্ছি কদিন ধরে। কিন্তু তার জন্য এই ওয়েলকাম প্ল্যাকার্ড তুই বানাচ্ছিস কেন?
কারণ ওরা আমাদের স্কুল পরিদর্শন করতে আসবেন, আর হেড স্যার ওনাদের অভ্যর্থনা জানানোর জন্য সব দায়িত্ব আমাদের হাতেই দিয়েছে। তাই দেখছি যাতে সবকিছু যেন ঠিকঠাক থাকে। ওহো, হেড স্যার লোক বুঝেই দায়িত্ব দিয়েছেন। তুই যখন সব দেখছিস তাহলে সবকিছুই ঠিকঠাক থাকবে। না গো পাপা, একটা ব্যাপারে আমার একটু টেনশন হচ্ছে। কিসের আবার টেনশন? আসলে হেড স্যার ডুগডুগিকে কিছু করতে বারণ করেছেন, কিন্তু তুমি তো ডুগডুগিকে জানো, এই একটু আগেই ফোন করেছিল। ওরা নাকি এমন একটা জিনিস বানাচ্ছে যে দেখলে সবার নাকি তাক লেগে যাবে। আরে এ তো খুব ভালো কথা। ওরা নিজেদের মতো কিছু একটা করতে চাইছে, করুক না। সেটা তো ভালো, কিন্তু ওদের মাথায় তো কোনো সোজা সাপটা প্ল্যান আসেই না, সব সময় উদ্ভট কিছু একটা ভাবে। মানে এক্সট্রা ক্রিয়েটিভ ব্রেন বলছিস? ঠিক তাই। দাঁড়া দেখি কে ফোন করলো। হ্যালো, হ্যাঁ বলছি। সে কি করে? ওকে, আমি এক্ষুনি টিম নিয়ে পৌঁছচ্ছি। নিমকি, আমায় এক্ষুনি বেরোতে হবে। মা যখন ফিরবে মাকে জানিয়ে দিস। কেন পাপা, কি হয়েছে? আরে ওই সিংচি বংশের রাজা, রানী আর রাজকুমারীকে পাওয়া যাচ্ছে না। কিন্তু ওদের তো আজ রাতে আসার কথা ছিল। হ্যাঁ, কিন্তু ওদের ফ্লাইট আর্লি ল্যান্ড করে, আর ফ্লাইটে ওদের জায়গায় 3 জন অন্য মানুষদের পাওয়া গেছে। বাকি ব্যাপারটা অবশ্য আমি ওখানে গেলে জানতে পারবো। আমি বেরোলাম। তুমি এত চিন্তা করছো কেন নিমকি দিদি? বাবা তো আছেন। না রে নিম্বু, এই ঘটনাটা অন্য ঘটনার মতো নয়। এখানে এক একটা মুহূর্তের দাম অনেক। ওরা সবাই বিখ্যাত মানুষ, আমাদের দেশে ঘুরতে আসছেন। এর মধ্যে যদি ওদের কিছু হয়ে যায় তাহলে আমাদের দেশের খুব বদনাম হবে। আচ্ছা নিমকি দিদি, তোমার কি মনে হয় ওদের কি কিছু হয়েছে? হতেই পারে নিম্বু, এসব বিখ্যাত মানুষদের অনেক শত্রু থাকে, তাই যত তাড়াতাড়ি সম্ভব এটা সামলাতেই হবে। তাহলে তুমি এখন কি করবে নিমকি দিদি? আগে পুরো ব্যাপারটা বুঝতে হবে। দেখ, ওদের দেশ থেকে আমাদের দেশের আসার দুটোই মাধ্যম, হয় আকাশ দিয়ে না হলে সমুদ্র পথে। ওরা যখন আকাশ পথে আসেনি তখন হতেই তো পারে ওরা সমুদ্র পথে এসেছে। আমাকে সেখানেই যেতে হবে। ও বাবা, কিন্তু সমুদ্র তো অনেক বড় জায়গা, আর সেখানে তো অনেক জাহাজ চলে। তুমি বুঝবে কি করে যে ওরা কোন জাহাজে আছে? ওদের ওয়েলকাম জানানোর জন্য আমি লাইব্রেরি থেকে ওদের সম্পর্কে বই নিয়ে পড়েছিলাম। সেখানে পড়েছিলাম ওরা খুব ট্র্যাডিশনাল মানুষ। ওরা যেখানেই যায় নিজেদের প্লেন, নিজেদের জাহাজেই যান। এগুলো ওরা বংশানুক্রমে পেয়েছে। ওদের রাজবংশের জাহাজের নাম সিটাং। তাহলে ওরা যদি সমুদ্র পথে আমাদের দেশে এসে থাকে তাহলে ওরা ওই সিটাং এ চড়েই এসেছে। আমাকে সিটাংকে খুঁজে বের করতে হবে। ও নিমকি দিদি, কিন্তু ওদের তো প্লেনে আসবার কথা ছিল, ওরা হঠাৎ জাহাজে আসবে কেন? এতে তো সময় অনেক বেশি লাগবে, তাই না? সেটা তো ওরাই বলতে পারবে নিম্বু, কিন্তু আপাতত আমার কাজ হলো ওই সিটাং খুঁজে বের করা। নেক্সট। জাহাজ, তার মানে আমার অনুমানই ঠিক, ওরা সমুদ্র পথে আসছিল। কিন্তু এখানে এলো কি করে? জাহাজটা এরকম পরিত্যক্ত ভাবে পড়েই বা আছে কেন? দেখি তো ভেতরে গিয়ে। কেউ আছেন? জাহাজের ভেতরে কেউ আছেন? কেউ কি আছেন ভেতরে? না, কেউ নেই মনে হচ্ছে। কে কে ওখানে? কে আছে বাক্সের পেছনে? বেরিয়ে আসুন। মেরো না, মেরো না, প্লিজ আমাকে মেরো না। আমি আর কোনোদিন এখানকার ফল খাবো না। সত্যি বলছি, সত্যি বলছি।
রাজকুমারী ন্যান্সি, শান্ত হও। তুমি তুমি আমাকে চেনো? তুমি আমার কথা বুঝতে পারছো? তুমি কে? আমি নিক্স, রাজকুমারী ন্যান্সি। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আপনাদের উদ্ধার করতে এসেছি। সত্যি বলছো? তুমি পারবে আমাদের রক্ষা করতে, আমার বাবা মায়ের প্রাণ বাঁচাতে? নিশ্চয়ই পারবো, কিন্তু তার আগে তুমি একটু শান্ত হয়ে বসো আর আমাকে সবটা বলো। তোমাদের তো প্লেনে করে আমাদের দেশে ফেরার কথা ছিল, কিন্তু হঠাৎ জাহাজে এলে কি করে? আসলে জানো, আমাদের দেশ খুব সুন্দর, সেখানে অনেক সম্পদ আছে, মানুষ সেখানে ভালো আছে, কিন্তু এত ভালো প্রতিবেশী দেশের সহ্য হয় না। তাই আমাদের অনেক গোপন শত্রুও আছে। তোমাদের দেশে আসার খবরটা চাউর হতেই বাবা ঠিক করলো আমরা তোমাদের দেশে যাব ঠিকই, কিন্তু প্লেনে করে যাব না, জাহাজে করে যাব, যাতে শত্রুপক্ষ কোনো ষড়যন্ত্র করে থাকলেও আমাদের নাগাল না পায়। তাই প্লেন রওনা হওয়ার দুদিন আগেই আমরা জাহাজে করে রওনা দিলাম। প্লেনে আমাদের জায়গায় অন্য 3 জনকে বসিয়ে দেওয়া হলো। দেশের মন্ত্রী ছাড়া সে কথা আর কেউ জানতো না। আর আমরা মাত্র কয়েকজনকে নিয়ে সমুদ্রপথে রওনা দিলাম। জাহাজে ছিলাম শুধু আমরা 3 জন, একজন চালক আর একজন ভৃত্য। আর জাহাজের সামনে আর পেছনে ছিল 2 ছোট ছোট ডিঙি। কিন্তু মাঝ সমুদ্রে হঠাৎ করে ঝড় উঠলো, ডিঙি আর অন্যান্যরা ডুবে গেল। আমাদের নাবিক আর ভৃত্য মিলে কোনোভাবে জাহাজটাকে নোঙর করতে পারলেও নিজেদের প্রাণ বাঁচাতে পারলো না। তারপর থেকে আমরা এখানে। বেশ, আর চিন্তা নেই, আমি চলে এসেছি। মহারাজা মহারানী কোথায় আছেন? আমি এখনই আপনাদের সুরক্ষিতভাবে আমাদের দেশে নিয়ে যাচ্ছি। কি হয়েছে রাজকুমারী, তুমি কাঁদছো কেন? আমায় বলো। আমার মা বাবাকে ওরা ধরে নিয়ে গেছে। কারা কারা ধরে নিয়ে গেছে? আমরা ওদের চিনি না। সেদিন জাহাজটা এখানে এসে থামার পরে আমরা জাহাজ থেকে নামি আর দ্বীপের ভেতরে যাই, যদি কারোর কাছ থেকে একটু সাহায্য পাওয়া যায়। কেউ আছেন? একটু সাহায্য করবেন? আচ্ছা, এই দ্বীপে আদৌ কি কেউ আছে? বাবা বাবা, আমার খুব খিদে পেয়েছে, আমি আর এক পাও হাঁটতে পারছি না। জাহাজে তো খাবারের কমতি নেই, আর শুকনো খাবার নষ্টও হবে না, জাহাজে গেলেই খেতে পারবি। না না বাবা, আমার প্রচন্ড খিদে পেয়েছে, এখনই কিছু না খেলে আমি অজ্ঞান হয়ে যাব। এখানে কি খেতে দি? দাঁড়া, পেয়েছি। খাস না, কি সব বুনো ফল ঝরে পড়ে আছে, খেলে কি থেকে কি হয়ে যাবে আবার। না রানী, বুনো ফল নয়, এটা সামুদ্রিক অঞ্চলের ফল, আমি আগেও খেয়েছি, বেশ খেতে হয়। হ্যাঁ গো মা, খুব ভালো খেতে, টক মিষ্টি। তুমিও খেয়ে দেখো। দেখুন দেখুন, ভুল বুঝবেন না, আমাদের জাহাজ ডুবি হয়েছে, তাই আমরা আপনাদের কাছে সাহায্যের জন্য এসেছি। সিনারিলা পকচু থেম কাজন ভিকি থামতু। ন্যান্সি, পালা। কিন্তু বাবা, তোমরা? তোর মা ছুটতে পারবে না, তুই গিয়ে জাহাজে লুকিয়ে থাক। ন্যান্সি, পালা। পালা পালা মা, পালা, পালিয়ে যাই এখান থেকে। সেদিন থেকে আমার বাবা মা ওদের কাছে বন্দী হয়ে আছে, আর আমি এই জাহাজে লুকিয়ে আছি। আমি জানি না আমার বাবা মা এখনো বেঁচে আছেন কিনা।
ন্যান্সি, আমি তোমার বাবা মাকে খুঁজে আনবো। এই ছোট্ট দ্বীপে সেটা খুব একটা কঠিন হবে না। খুঁজে বের করাটা কঠিন নয় আমি জানি, কিন্তু ওদের হাত থেকে রক্ষা করাটা অসম্ভব। আসলে আসলে ওরা তো আমাদের ভাষা বোঝে না, আর আমরাও ওদের ভাষা বুঝি না। ওরা তোমাকেও ওদের শত্রুই ভাববে। ঠিক আছে, আমায় একবার চেষ্টা তো করে দেখতে দাও। ততক্ষণ তুমি এখানেই লুকিয়ে থাকো। আপনারা আমাদের কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আমি তানচুন দেশের সিংচি বংশের রাজা। আমি আপনাদের ক্ষতি করতে আসিনি, আমি সাহায্য চাইতে এসেছিলাম। ওই তো মহারাজার মহারানী। তার মানে ওই লোকগুলোই ওদের বন্দি করে রেখেছে। খেচা নোপি লামকা গোচি পিংথান্তি হুরাম্বি 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 হুরাম্বি। মহারাজ, মহারাজ, এই যে আমাদের মেরে ফেলবে। মহারাজ, কিছু একটা করুন। আমরা মরে গেলে আমাদের মেয়েটার কি হবে? আমাকে এখনই কিছু একটা করতেই হবে। এনান্তুয়া কে তুমি? আমাদের বাঁচাও। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি দেখছি ব্যাপারটা। দাঁড়ান, অবাক হওয়ার কিছু নেই। একটা বিশেষ ক্ষমতায় এবার আমরা দুজন দুজনের কথা বুঝতে পারবো। এর এক পাও এগোলে আমি এখনই সব শেষ করে দেব। এতক্ষণে আমার ক্ষমতা সম্পর্কে আন্দাজ আপনাদের হয়ে গেছে আশা করি। তোমরা কে? কেন আমাদের এখানে বিরক্ত করতে এসেছো? আমার নাম নিক্স, আর ওরা হলেন তানচুন দেশের রাজরানী। কেউ এখানে আপনাদের বিরক্ত করতে আসেনি। ওদের জাহাজ ডুবি হয়েছিল বলে ওরা আপনাদের কাছে সাহায্য চাইতে এসেছিল। আমি বিশ্বাস করি না। আমার লোকেরা দেখেছে ওরা আমাদের গাছের নিচ থেকে দুটো ফল কুড়িয়ে খেয়েছে। খিদে পেয়েছিল, খেয়েছে। একটা ফল খাওয়ার জন্য আপনারা ওদের হত্যা করবেন? ছি ছি ছি। তুমি ছিছি করছো? তোমরা জানো ওই দুটো ফল আমাদের এখানকার মানুষের 2 দিনের খাবার। দুটো ফল খেয়ে দুজন মানুষ 2 দিন বাঁচতে পারে নাকি? এ তো অসম্ভব। পারে না, কিন্তু আমাদের বাঁচতে হয়। পশু পাখির মাংস আর গাছের ফলমূল খেয়ে আমাদের জীবন চলে। তার মধ্যে একদিন তোমাদের মতো কিছু মানুষ সাহায্য চাইতে এসে আমাদের গাছের সব ফল নিয়ে চলে গেছে। এখন গাছগুলো ফাঁকা। না খেতে পেয়ে আমাদের লোকেরা মারা যাচ্ছে। কাঁদবেন না, কাঁদবেন না। ওরা না বুঝতে পেরে ফল দুটো কুড়িয়েছে। ওরা আপনাদের কোনো ক্ষতি করতে চায়নি। মহারাজ, ওদের এখানে খাবারের বড় কষ্ট। আপনি যে ফল দুটো কুড়িয়ে পেয়েছিলেন তা ওদের 2 জন মানুষের 4 দিনের খাবার। এর আগে অন্য দেশের লোকেরা এসে ওদের সব ফল চুরি করে নিয়ে চলে গেছে। তাই ওদের অনেকেই না খেতে পেয়ে মারা গেছে। এ কি বলছো? আমি তো সব কিছুই জানতাম না। তবে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি একটু ওকে বলে দাও। মহারাজ, আপনাদের কাছে ক্ষমা চাইছেন আর আপনাদের সমস্যা মেটাতে সাহায্য করতে চাইছেন। মহারাজকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানিও। আর ওনার সাথে যে ব্যবহার আমি করেছি তার জন্য আমি অত্যন্ত লজ্জিত। মহারাজ, উনি আপনাকে ধন্যবাদ জানাচ্ছেন আর আপনাদের সাথে দুর্ব্যবহার করার জন্য লজ্জা প্রকাশ করছেন। লজ্জা পাওয়ার কিছু নেই। একজন রাজা হিসেবে আমি জানি দেশের প্রজারা অনাহারে থাকলে রাজার মনে কত কষ্ট হয়। মহারাজ, এবার যে ফিরতে হবে, আমাদের দেশের মানুষদের তো চিন্তায় ঘুম আসছে না।
আমিও তো তোমাদের দেশ দেখতে চাই, কিন্তু এই জাহাজটা কে চালাবে? কোনো চিন্তা করবেন না মহারাজ, আপনারা জাহাজে উঠে বসুন। এই জাহাজ এবার চালক ছাড়াই চলবে। আমাগো অত্যন্ত সৌভাগ্য যে আপনারা আমাগো স্কুলে আইলেন। আপনাদের স্কুলে আসাটা আমাদের সৌভাগ্য। এত ছোট বাচ্চারা এমন সুন্দর অনুষ্ঠান করলো। দাঁড়ান মহারাজ, অনুষ্ঠান এখনো শেষ হয়নি। উফ, পোলা দুইটা আবার কি গন্ডগোল পাকাইব কে জানে। গন্ডগোল নয় স্যার, আমরা ওনাদের জন্য একটা জিনিস বানিয়ে এনেছি। এই রূপ, শিগগির নিয়ে আয়। এইটা কি? কেন স্যার? রথ, এই দেখুন, 3 তলা রথ। রাজা, রানী, রাজকুমারী সবাই একসাথে বসে ঘুরতে পারবে। রথ? ইয়েস আধুনিক রাজামশাই, রথ। পুরনো দিনে রাজামশাইরা রথে করেই ঘুরতো। নিমকির মুখে শুনলাম আপনার নাকি একটা রথ নেই। তাই তো। আইডিয়াটা কেমন স্যার? নিমকি, আইসা দেখো, আমার মাথা ঘুরাইতাছে। এই পিস বোর্ডের রথে কইরা রাজা মশাই ঘুরবো। এই, তোমরা সবাই হাসছো কেন? আমার তো এই গিফটটা সব থেকে ভালো লেগেছে। এটা করে আমি বিকেল বেলায় আমার পুতুলদের ঘুরতে নিয়ে যাব। কি মজা! যার শেষ ভালো তার সব ভালো, তাই না ছোট্ট বন্ধুরা? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.